আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাইতেছে। গত কিছুদিন ধরেই আমেরিকার বিভিন্ন ধরনের বিভিন্ন সিচুয়েশন এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অঙ্গভঙ্গিতে বোঝা যাইতেছে যে আমেরিকা আবারও রিসেশন ফেস করতে যাইতেছে। তো এই রিসেশন আসার আগে অনেকগুলো সংকেত পাওয়া যায়। নর্মালি এতটা গভীরে তো আমরা এভাবে বোঝা সম্ভব না। ক্রিপ্টো মার্কেটে অথবা শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে যে সকল বিষয়গুলো কিছুদিন ধরে চোখে আসতেছে বা সামনে পড়তেছে, সেই সব বিষয়গুলো যতদূর সম্ভব আমি প্রায় গত 3-4 মাস ধরে বলতেছিলাম তো এই রিসেশনের কথাটা। তো এখন ডিটেইলে অনেকগুলো বিষয় আর কি স্পষ্ট হয়ে গেছে। তো এই রিসেশন কতটা এখানে আসার সম্ভাবনা সেই বিষয়গুলাই তুলে ধরার চেষ্টা করব। নর্মালি রিসেশন মানে হলো মন্দা, অর্থনৈতিক মন্দা। ঠিক আছে, 1900 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত আমেরিকা এখনো পর্যন্ত প্রায় 12বার রিসেশন ফেস করছে। গত 2020 সাল, 2001 সাল, 2008 সাল, 2001, 81, 83, 60, 53 এরকম মনে করেন যে কিছুদিন পরপরই বা কয়েক বছর পরপরই আমেরিকাকে এরকম ছোটখাটো বা অথবা বড় রিসেশন ফেস করতে হয়। তবে সবচেয়ে বড় যে রিসেশনটা ছিল গত লাস্ট, সেটা হলো 2008। সেটা আমার একটা ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করছি সেটা কেন আসছিল। তো আমার টেলিগ্রাম চ্যানেলও ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। সেটা খুবই একটা ইন্টারেস্টিং এবং ডিটেইলে অ্যানালাইসিস ছিল, সেটা ইচ্ছা করলে চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বর্তমান পরিস্থিতিতে রিসেশন কেন আসতে চাইতেছে সেই বিষয়গুলা যে কটা পয়েন্ট আসছে মোটামুটি ক্লিয়ার রিসেশনের বিষয়, সেই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছে। সর্বপ্রথম সেটা হলো কি, ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা চেষ্টা করছেন সারা বিশ্বের বিজনেস যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে সে টোটালি রিসেট করার চেষ্টা করতেছেন। সে ডিরেক্টলি বলতেছেন না বা ডিরেক্টলি কখনো বলবেন না। উই নো দ্যাট ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট নেগোসিয়েটর, বেটার দেন আদার প্রেসিডেন্টস অর হোল ওয়ার্ল্ডস প্রেসিডেন্টস। হি ইজ দ্য বেটার অর বেস্ট। সো সে এখন দেখা যাচ্ছে ট্যারিফের বিষয়টা দেখা যাচ্ছে। ট্যারিফের বিষয়টা মনে করেন যে শর্ট টাইমে আমেরিকাতে বিষয়টা খারাপ হলেও লং টাইমের জন্য সারা বিশ্ব মানে আমেরিকার জন্য ভালো হবে, কিন্তু সারা বিশ্বের জন্য সেটা খুবই একটা খারাপ বিষয়। 2 নম্বর বিষয়, ডোনাল্ড ট্রাম্প দেখে যাচ্ছেন বলতেছেন যে পানামা, কানাডা অথবা গ্রিনল্যান্ড কিনে নিবে, দখল করে নিবে। এটা একটা নর্মাল বিষয়, এটা কোনো বিষয় না। সে জাস্ট ফোকাস করতেছে সারা বিশ্বে মানুষের নজরটাকে ওইদিকে দিতেছে, যাতে তার ইকোনমিক বিষয়ের উপর মানুষের নজরটা না পড়ে। কিন্তু যারা নাকি মনে করেন যে বিহাইন্ড দ্য সিন দেখার পর দেখে বা অ্যানালাইসিস করে, সেইখানে তারা 100% এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে গেছে। এবং রিসেশনের সব থেকে বড় লক্ষণ হলো শেয়ার মার্কেট ক্রাইসিস আমেরিকার বর্তমানের। গত 1 বছরের মধ্যে আমেরিকার শেয়ার মার্কেট বর্তমানে 6 থেকে 9% মতো ডাউন, যেখানে নাকি ডাউ জোন্স গত 1 বছরের মধ্যে 900 পয়েন্ট ডাউন করছে। এছাড়া নাসডাক গত 6 মাসের মধ্যে, মানে সেপ্টেম্বর মাসের পরে, এখন গত 6 মাস, সেপ্টেম্বরের মাসই হয়, তাহলে 4%-এর উপরে ডাউন। সম্ভবত আমি গত মাসে এইটাই দেখছি। হ্যাঁ ঠিক আছে, 3%। হ্যাঁ, গত 6 মাস সেপ্টেম্বরের পর থেকে এখন 2025 সালের মার্চ পর্যন্ত 4%-এর উপর ডাউন, যেটা নাকি মনে করেন যে নাসডাকের জন্য সব থেকে বড় ডাউন বলা যাইতে পারে গত 6 মাসের মধ্যে। এছাড়া বলা যাইতে পারে যেটা নাকি S&P 500, সেখান থেকে এই মাসের মধ্যে $3 ট্রিলিয়ন মনে করেন যে ডাউন গেছে, বা সরি সেখান থেকে ক্র্যাশ করছে $3 ট্রিলিয়ন। সেটা একটা বিরাট বড় বিষয়, যে বিষয়টা নাকি বর্তমানে মনে করেন যে আরো বেশি ডাউন করা হইতেছে ওয়ারেন বাফেটের মনে করেন যে সেলের এই ম্যানিপুলেশন অথবা গুজব বা এই নিউজটা। 2 নম্বর বিষয়, গত 2 মাসে শেয়ার মার্কেট 3বার ক্র্যাশ করছে গত মাসে। এছাড়া আমি গত 4 মাস আগে, 3 মাস বা 4 মাস আগে বলছিলাম যে ওয়ারেন বাফেট নিয়ে। ওয়ারেন বাফেট যদি মনে করেন যে তার যে শেয়ার আছে, সেই যদি সেলের কোনো ধরনের নিউজ আসে, সেটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। ওয়ারেন বাফেটের মতো মানে ক্লেভার এবং নিখুঁত ইনভেস্টর বর্তমানে দুনিয়াতে খুবই কম আছে। সেই ওয়ারেন বাফেট যখন নাকি বর্তমানে শোনা যাইতেছে যে ওয়ারেন বাফেটে সম্ভবত শেয়ার মার্কেটে একটা মানে ডাম্প অথবা ক্র্যাশের জন্য দায়ী হবে। তার মানে কেন দায়ী হবে? সে যদি বাই চান্স তার হাতের যে পরিমাণ শেয়ার আছে সেটা মনে করেন সে খুবই কম দামে নিছে, বিভিন্ন সময় যখন ক্র্যাশ হয়েছে বা বিভিন্ন সময় যখন নাকি দরপতন হয়েছে তখন সে কিনছে। এখন যখন নাকি দেখা যাইতেছে একটা বিগ টাইমের জন্য খারাপ সময় আসতেছে, ওয়ারেন বাফেট তো সেল করবে, সেল করে হাতে টাকা ক্যাশ করবে। ক্যাশ করার পর মার্কেট যখন এই ডাম্পিং এ চলবে, প্রত্যেকটা যে প্রায় প্রোডাক্টের দাম যখন শেয়ার মার্কেটে কমে যাবে, তখন সে কালেকশন করার চেষ্টা করবে। সেই কালেকশন করার জন্য তার হাতে সেই পরিমাণে টাকা থাকতে হবে,
তো সেই ধরনের নিউজ গত দু একদিন ধরে আসতেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেই জিনিসটা বুঝে যাবে। রিসেশন আসবে নাকি আসবে না, রিসেশনটাকে কভার করে ফেলতে পারবে কিনা সেটা অন্য বিষয়, কিন্তু আসার সম্ভাবনা যেসব লক্ষণগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আরেকটা বিষয়, ডোনাল্ড ট্রাম্পের যে পরিমাণ ব্যবসায়িক সাইকোলজি, তার যে উপদেশটা যে পরিমাণ আছে, অনেকে আশঙ্কা করতেছেন যে উনি রিসেশনকে পাশ কাটায় যাইতে পারবে, কিন্তু সেটা নিয়ে আমাদের বিষয় না। সে পারবে নাকি পারবে না সেটা আগামী এপ্রিল মাস থেকেই বোঝা যাবে যে কি ধরনের পদক্ষেপ সে নিতেছেন বা করতেছেন। কিন্তু রিসেশন আসার পিছনে সব থেকে বড় যে কারণটা সেটা হলো গিয়ে আনএমপ্লয়মেন্ট রেট। গত সেপ্টেম্বরে যারা নাকি মনে করেন যে জিডিপি এবং আনএমপ্লয়মেন্ট রেটের দিকে নজর রাখছিলেন তারা জানেন যে সেটা আনএমপ্লয়মেন্ট রেটটা আসার পরে তার ঠিক 3 দিন বা 4 দিন পরে জানা গেল যে এআই দিয়ে 8 লাখের উপরে জব ক্রিয়েট করা হয়েছে এই আনএমপ্লয়মেন্ট রেটটাকে কমানোর জন্য। সামনে 1 মাস পরে নির্বাচন ছিল, 2টা মাস পরে নির্বাচন ছিল, যার কারণে সেই আনএমপ্লয়মেন্ট রেটটাকে নিচে রাখা হয়েছে যাতে নতুন কোনো সরকারের হাতে মানে আগে থাকতে চাপ তৈরি না হয়। তাদের আগেই জানা দেওয়া হয়েছে যে এই ধরনের চাপে আছে, কিন্তু সেটা সারা বিশ্বের কাছে প্রকাশ করা যাতে না হয় সেই বিষয়টা কিন্তু মনে করি তার 4 থেকে 5 দিনের মধ্যে প্রকাশ হয়ে গেছে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট রেট দেখানো হয়েছে বা যে পরিমাণ জবস দেখানো হয়েছে তার মধ্যে 8 লাখের উপরে জব এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যেগুলো নাকি সম্পূর্ণভাবে বোকাস। এছাড়া আনএমপ্লয়মেন্ট রেট কখন ডাউন যায়, যখন নাকি মানুষের শিক্ষা ব্যবস্থা, তারপরে হইল গিয়ে হেলথ ব্যবস্থা, রেস্টুরেন্ট এবং হাউজিং এর উপর মানে নির্ভরশীলতা কমে যায় অথবা সেইখানে মানুষের বিনিয়োগ কমে যায়। গত 2 থেকে 3 বছরের মধ্যে রেস্টুরেন্ট এবং হাউজিং যে সেক্টরগুলো আছে সেগুলোর মধ্যে মানুষের বিনিয়োগ কমে গেছে। 2 নম্বর বিষয়, ডোনাল্ড ট্রাম্প গত কিছুদিন ধরে দেখতেছেন যে আমেরিকার যাতে বিনিয়োগ করে, আমেরিকায় যাতে পণ্য তৈরি হয়, বিভিন্ন কোম্পানি যাতে আমেরিকায় যাতে পণ্য তৈরি করে সেই ধরনের ব্যবস্থা তৈরি করার চেষ্টা করতেছেন। কিন্তু আমেরিকার জনগণ আমেরিকান প্রোডাক্টের উপর এখন আর এতটা নির্ভরশীল না, তারা বাইরের দেশ বা অন্য দেশের বিষয়গুলোর মধ্যে কম দামে পাইতেছে, আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেগুলোর উপর সে ট্যারিফ লাগাইতেছে যাতে সেগুলোর দাম বেড়ে যায় এবং আমেরিকার জনগণ যাতে আমেরিকার প্রোডাক্ট ইউজ করা শুরু করে। এইটা এই রিসেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এই 21 শতাব্দীর পরে এই বিষয়টা চায়না খুবই আগে গেছে, বিষয়টা সারা বিশ্বের মনে করেন যে কভার করে ফেলতেছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে যেসব সেক্টর গুলা থেকে আমরা মনে করেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি, সেই সব বিষয়ে আমেরিকাতে প্রায় চায়নার 70টার উপরে কোম্পানি কভার করে ফেলছে। মানুষ নর্মালি খুব দ্রুত সময়ে পণ্য পাওয়া যাইতেছে এখন, যার কারণে মানুষ অনলাইন সেসব চাইনিজ বিষয় ওয়েবসাইট গুলার উপর বা ই কমার্স সাইট গুলার উপর বেশি নির্ভর করতেছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প চাইতেছে যে আমেরিকার অর্থ যাতে বাইরে না যায় সেই ধরনের প্ল্যানিং করতেছে। আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে দেখবেন যে এই ধরনের নতুন আরেকটা ট্যারিফ আসতেছে বাইরের দেশের যেসব মানে আমেরিকার বাইরের দেশ বা আমেরিকাতে যেসব দেশ ইনভেস্ট করে বা এক্সপোর্ট করে তো সেই সব দেশের উপর যেসব অনলাইন প্ল্যাটফর্ম আছে বা ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেই ই কমার্স প্ল্যাটফর্মের উপর আলাদাভাবে ট্যারিফ দেওয়া হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়া ইন্টারেস্ট কাট। কোভিড এর আগে ইন্টারেস্ট ছিল 6 পয়েন্টের আশপাশে, সেটাকে কোভিড এর কারণে 2 পয়েন্টের আশপাশে নিয়ে আসা হয়েছে। এখন গত 4 বছরে সেটাকে বাড়াইতে এখন 5.5 এ নেওয়া হয়েছে। আগামী 18 তারিখে যদি ইন্টারেস্ট নতুন কোনো কাট না আসে তাহলে এই বছর 3টা আসার কথা ছিল, তো সেই জায়গায় 2টা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তো 2টার বেশি আর হওয়ার সম্ভাবনা নাই। তো যদি রিসেশন আসে তখন কিন্তু ইন্টারেস্ট কাট আবার ডাউনে করে নিয়ে যাইতে হবে, সেইটা একটা বিষয়। যার কারণে এখন এফওএমসি বলেন বা ফেড বলেন যাই বলেন, তারা এখন আগামী 2 থেকে 3 মাস জাস্ট অবজার্ভ করবে ইন্টারেস্ট কাট কি তাদের করা উচিত নাকি সেটাকে আবার ডাউন করানো উচিত। তো এইটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 18 তারিখে যদি ইন্টারেস্ট কাট না হয় তার মানে এটা মোটামুটি শিওর হয়ে যাবে যে তারা এখন কনফিউশনে আছে, অথবা তাদের যে স্পেশালিস্ট আছে, তাদের যে অ্যানালিস্ট আছে, তারা এখন রিসার্চ করতেছে যে এখন তাদের কি করা উচিত বা তারা সামনে কি করবে। এছাড়া আমেরিকার একটা নিয়ম আছে, রুলস আছে, যেটা কি SAHM বা শাহাম রুলস বলা হয়। এই রুলসের নিয়মটা হলো গিয়ে গত 3 মাসের আমেরিকার যে আনএমপ্লয়মেন্ট রেট আছে সেটা যদি গত 1 বছরের আনএমপ্লয়মেন্ট রেটে থেকে 0.5 বেড়ে যায় বা 0.5 বেড়ে যায় তাহলে এটা খুবই একটা বাজে সিগন্যাল ফর দ্য রিসেশন। 4 নম্বর বিষয় হলো কি গোল্ড বাই। গত সপ্তাহে আমি একটা ভিডিও দিছি আমেরিকার গোল্ড যেখানে রিজার্ভ করে ফোর্ট নক্সের, সেই ভিডিওটা দেখে নেবে। এখন বর্তমানে আমেরিকা
এই নিউজটা আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে আসবে, যেহেতু বিটকয়েন রিজার্ভের তারা বিষয়টা করতেছে, কিন্তু তারা গোল্ডও বাই করবে। এছাড়া গত 1 বছরে ইন্ডিয়া 37 ট্রিলিয়ন গোল্ড বাই করছে এবং চায়না 27 ট্রিলিয়ন করছে। এছাড়া বিশ্বের আরো 20টা দেশ স্বর্ণ এবং রূপা 100 টনের উপর মতো বাই করছে। এই বাইটা কখন করে? বিভিন্ন দেশ যারা নাকি বিভিন্ন এইসব রিসার্চে আগা থাকে, তখন তারা দেখতে পারে যে সামনে একটা খারাপ সময় আসতে পারে, তখন টাকা বা মুদ্রা বা মনে করেন যে ডলার, এগুলার ভ্যালু কমে যায়। সেই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনার কাছে এই এলিমেন্ট গুলা, ঠিক আছে, এইসব পদার্থগুলা গোল্ড অথবা রূপা, এই পদার্থগুলো আপনার যে দেশের কাছে যত বেশি থাকবে, তারা এই যে মন্দা, বৈশ্বিক মন্দা, সেটাকে কভার করে যেতে পারবে। এছাড়া মনে করেন যে সারা বিশ্বের যে বৈশ্বিক মন্দা, সেটা গত 50 বছরের মধ্যে সারা বিশ্ব 4বার ফেস করছে, যেটা নাকি 2009 সাল, 2008 সালের রিসেশন বলা যেতে পারে, 1991 সাল, 1982 সাল এবং 1975 সাল, ঠিক আছে। এই যে গ্লোবাল রিসেশন, এই গ্লোবাল রিসেশনের মধ্যে প্রত্যেকটা দেশ এরকম যখন নাকি তারা ফেস করে, তারা তখন ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিয়ে রাখে যে ভবিষ্যতে যদি এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে, ভবিষ্যতে যদি এই ধরনের বিষয় হওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা কোন কোন বিষয়গুলো তাদের জন্য পজিটিভ হবে। আমেরিকা বর্তমানে বা মনে করি ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা চাইতেছেন যে সারা বিশ্ব এখন যে একটা দেশের উপর নির্ভরশীল হয়ে যাইতেছে, সেই বিষয়টাকে সারা বিশ্বের যে বিজনেস সিস্টেমটা আছে সেটাকে রিসেট করা, ঠিক আছে। সেটাকে রিসেট করতে হইলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, যে ইনভেস্টমেন্টটা মানুষের চোখের সামনে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা বিটকয়েন রিজার্ভ করতে চাইতেছি, কিন্তু তা না। তারা চাইতেছে যে সারা বিশ্বের বিটকয়েনের যে রিজার্ভ আছে সারা বিশ্ব তাদের কাছে রাখে, এতে তাদের ইনভেস্টমেন্ট পাবে, সেই টাকাটা ইউজ করে তারা, ডোনাল্ড ট্রাম্প সে তার দেশের রিসেশনের পিছনে খরচ করতে পারবে বা এই বন্ধাকে কাটা উঠতে পারে। সেই জন্য মনে করেন যে এই যে বিটকয়েন রিজার্ভের বিষয়টা, এইটাই হলো মেইন বিষয়। আমি গত 1 মাস ধরে এই বিষয়টা অনেকবার করে তুলে ধরার চেষ্টা করতেছি, এবং এই রিসেশনের পিছনে আরেকটা বিষয় করবে, দেখবেন যে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প মানি প্রিন্টিং এর বিষয়টাকে তুলে ধরবে, যেটা নাকি গত 2 মাস আগে বলছিল যে মানি প্রিন্টিং হবে, কিন্তু সেই বিষয়টাকে এখন এড়ায় গেছে। কারণ মানি প্রিন্টিং যদি হয়, এর আগে সবসময় মানি প্রিন্টিং অর্থনীতির জন্য, আমেরিকার অর্থনীতির জন্য পজিটিভ ছিল, এখন থাকলেও এখন তা আর নাই। এছাড়া আরেকটা বিষয় যে ট্রাম্প কার্ডটা বাইডেন খেলে গেছেন, সেই ট্রাম্প কার্ডটা হলো কি, যে ইউক্রেন যুদ্ধের পিছনে আমেরিকার প্রধান লক্ষ্য ছিল যে ইউক্রেনের যে খনি সম্পদ, সেটা আমেরিকা এখন ইউক্রেনকে করতেছে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করো, না হলে আমরা তোমাকে কোনো সাহায্য করব না। এই যুদ্ধ বন্ধের পিছনের প্রধান কাহিনী হলো কি, আমেরিকা আর ইউক্রেনের উপর খরচ করতে পারতেছে না। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে এখন আর খরচ করা সেটা লাভ হবে না, যে পরিমাণ খরচ করছি সেটাই এনাফ। সেইটার থ্রেড দিয়ে ইউক্রেন থেকে ফ্রিতে ইউক্রেনের যে খনি সম্পদ আছে তার 50% নিয়ে আসা, ঠিক আছে। আরেকটা বিষয় হলো সব থেকে লাস্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কখন আমাদের শত্রুর কাছে হাত মিলাই বা মাথা নত করি, যখনই কি আমাদের পিঠ আমাদের দেয়ালে থেকে যায়। আমেরিকা এখন রাশিয়ার সাথে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে চলার চেষ্টা করতেছে, বা সেই ধরনের বিষয়গুলো দেখা যাইতেছে যে ট্রাম্প এখন পুতিনের সাথে হাত মিলাইতে চাইতেছে। এছাড়া গত সপ্তাহে ট্রাম্প কিম জং উন নিয়েও কথা বলছিল, ঠিক আছে। তো এই বিষয়টাও বোঝা যাইতেছে যে আমেরিকা এখন গভীর মন্দার দিকে যাইতেছে, যে মন্দাটা আমেরিকা কোনোভাবে কুলানো সম্ভব না, যে এবং ইউরোপ আমেরিকাকে সাহায্য করতে পারবে না, ডোনাল্ড ট্রাম্প এটা বোঝা গেছে। যার কারণে এই রিসেশন সময়ের মধ্যে আমেরিকার বিপক্ষে যারা আছে, তারা যাতে বড় ধরনের কোনো বিপদ সামনে নিয়ে না আসে, সেই জন্য সে তার শত্রুদের ম্যানেজ করার চেষ্টা করতেছে। যেমন রাশিয়া যদি একটা যুদ্ধ শুরু করে, আমেরিকার পক্ষে কোলানো সম্ভব না। 2 নম্বর বিষয়, কিম জং উন যখন একটা পরীক্ষা চালায়, সাথে সাথেই আমেরিকা একটা সামরিক সহযোগিতার বাজেট পাস করায় এবং দক্ষিণ কোরিয়ার কাছে পাঠায়। সেই ধরনের সহযোগিতা করার মতো এখন পরিস্থিতি নাই। কারণ হলো দক্ষিণ কোরিয়াতে বর্তমানে বিভিন্ন ধরনের পরিস্থিতি, তাদের যে প্রেসিডেন্ট আছে সে এখন অ্যারেস্ট হয়েছে, এছাড়া তাদের অর্থনৈতিক ক্রাইসিস চলতেছে বিভিন্নভাবে। এছাড়া জাপানের সিচুয়েশন মোটামুটি খারাপ দিকে আসতেছে, যার কারণে আমেরিকা এখন শত্রুদের কন্ট্রোল করে শত্রুদের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করতেছে। মোটামুটি ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতগুলো দেশ নিয়ে এত কিছু করছে, কিন্তু সে ইরান নিয়ে কোনো কিছু হাত দেয় নাই। সে ইরান নিয়ে কোনো প্রকার কোনো কিছু আসবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছরের মধ্যে কোনো প্রকার যুদ্ধ শুরু করবে না। কারণ যুদ্ধ শুরু করলে আমেরিকার যে পরিমাণ ক্ষতি হবে, যে পরিমাণ খরচ হবে, সেটা এখন বেয়ার করার মতো আমেরিকা সেই পরিস্থিতিতে নাই।
যার কারণে আগামী 4 বছরেও দেখবেন হুমকি দিবে, ধমকি দিবে, ইসরায়েলকে নানানভাবে সাহায্য করবে, কিন্তু ইরানকে নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিবে না। সে অ্যানাউন্সমেন্ট করবে যে ইরান এর উপর এটা করা উচিত, ওটা করা উচিত, আমরা হ্যান করবো, ত্যান করবো, যুদ্ধে যাব, কিন্তু করবে না। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।